লেজ আর মাথাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর মধ্যখানে যে শিকটা থাকে শিকটাও খুলে নিয়ে মাখিয়ে নেব। এবার কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্নাঘরে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছের পাতুরি করব। চলুন রান্নাটা শুরু করি। আর চিংড়ি মাছের পাতুরিটা কি দিয়ে করি সেটাই দেখুন। এই যে দেখুন, এখানে আমি বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই যে আগে প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিচ্ছি। এই যে চিংড়ি মাছগুলোকে আমি লেজ আর মাথাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর মধ্যখানে যে শিকটা থাকে শিকটাও খুলে নিচ্ছি। এই যে মাছগুলো এবার আমি ভালো করে একটু ধুয়ে নেব। আজকে এই যে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল করে পাতুরি হবে। আমি এবার সবগুলো কেটে নিচ্ছি। এই যে বেগুনগুলোকে আমি একদম কুচু কুচু করে কেটে নিচ্ছি, কেটে জলে ফেলে দিলাম। এই যে সঙ্গে আমি আলুগুলোকেও একদম জিরি জিরি করে কেটে নিচ্ছি। প্রথমে নুন আর একটু হলুদ দিয়ে বেগুন আর আলুগুলোকে আমি একটু মাখিয়ে নেব। ভালো করে একটু কষলে কষলে মাখতে হবে যেন এগুলো নরম হয়ে যায়। পেঁয়াজটা দিয়ে দিলাম কুচনো টমাটোটা। এবার আরেকবার ভালো করে মেখে নেব। এই যে বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সঙ্গে কালারের জন্য দেবো গুঁড়ো লঙ্কা। এই যে আমি চিংড়ি মাছগুলোতে অল্প হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর চিংড়ি মাছগুলোকে আমি মধ্যখান দিয়ে কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছটা দিয়ে আর কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কাঁচা তেল দিয়ে দিচ্ছি। পাতুরির আসল টেস্টই আনে এই কাঁচা তেলে। এবার আরেকবার ভালো করে মাখিয়ে নেব। এই যে আগুনটা জ্বালিয়ে দিলাম, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। এই যে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম। পাতাটার মধ্যে আমি করবো, তো এই পাতার মধ্যেও আমি তেল মাখিয়ে নিলাম। ভালো করে তেলটা মাখিয়ে নিলে মানে উল্টাতে ভালো হয়। তুমি দুটো পাতা দিলাম, তার উপরে তেল মাখানো পাতাটা আমি দিয়ে দিলাম। আগুনটা যেন একদম কম থাকে। কুকার বাটিটা ধুয়ে আমি অল্প করে জল দিয়ে দেবো। পরে একটা কলা পাতা দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে হোক। আধা ঘন্টা মতন হয়ে গেছে, এবার আমি দেখছি যে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে আর দারুণ একটা কলা পাতার সেন্ট বেরিয়েছে। এবার আমি এটার মধ্যে বাড়িতে যে ধনেপাতাগুলো হয় ওই ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে আর 2 মিনিট ঢাকা দিয়ে আমি রাখবো। এই যে কলা পাতায় মোড়ানো চিংড়ি মাছের পাতুরিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলছি। আমাদের বাঙালদের মতন কারা কারা এইভাবে পাতুরি খান একবার জানাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।